আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ইন্টারেস্টিং একটা প্রবলেম নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো সেটা হচ্ছে আপনার আমরা ক্যালেন্ডার প্রিন্ট করব। ইউজার ইনপুট হিসেবে আপনাকে ইয়ার এবং মান্থ নাম্বার বলবে। আপনি সেক্ষেত্রে ইয়ার এবং মান্থের নাম্বার অনুযায়ী আপনি ক্যালেন্ডারটা প্রিন্ট করবেন। তো পাইথনের ইন্টারেস্টিং পাইথন দ্বারা আমরা সলভ করব, খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই একটি কাজ করতে হবে। পাইথনের ক্যালেন্ডার নামে একটা মডিউল ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে আমরা ইম্পোর্ট ক্যালেন্ডার প্রথমে আমরা ইম্পোর্ট করে নিলাম ক্যালেন্ডারটাকে। তারপরে হচ্ছে যে আপনার ইউজারের কাছ থেকে আমরা মান্থ এবং ইয়ারটা ইনপুট নিয়ে নিব। তো সেক্ষেত্রে আমরা ইয়ার ইকুয়ালস টু ইন্টিজার input, please enter year। ওকে, তারপরে আমরা মান্থটা নিয়ে নিব, integer input, please enter month। ওকে, তাহলে আমরা প্রথম ইউজারের কাছ থেকে ইয়ারটা ইনপুট নিলাম, দেন আমরা মান্থটা ইনপুট নিলাম। তো সেক্ষেত্রে আপনারা জানেন পাইথনে কোনো কিছু ইনপুট নিতে হলে জাস্ট ইনপুট ইউজ করলে হয়। সেক্ষেত্রে ডিফল্ট হিসেবে পাইথন স্ট্রিং ইনপুট নেয়। তো সেক্ষেত্রে আমরা প্রথম স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করে ফেললাম। ওকে, তাহলে আমরা ক্যালেন্ডার ইজ ইকুয়ালস টু ক্যালেন্ডার মডিউল ডট মান্থ। ওকে, প্রথমে আমরা মান্থ ফাংশনটা আপনার দুটো প্যারামিটার ইউজ করতে হয়। সেটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে যে ইয়ার এবং দ্বিতীয়টা হচ্ছে যে মান্থ। আচ্ছা, ওকে, তারপর আমরা এটাকে প্রিন্ট করে দেখি কী অবস্থা, আমাদের কোড রান করছে কিনা। ক্যালেন্ডার, ওকে, তাহলে আমরা আমাদের কাছে চাইতেছি যে আমরা মানে কোন ইয়ারের ক্যালেন্ডারটা চাইতেছি। 2020। ওকে, কোন মান্থ? জুলাই 7। ওকে, তাহলে দেখেন আমাদের জুলাই মাসের 2020-র জুলাই মাসের আমাদের ক্যালেন্ডার শো করতেছে। তো আমরা যদি একটু আমাদের আউটপুটের সাথে মিলিয়ে নিই তাহলে দেখতে পারবো যে আমাদের কী অবস্থা। স্টার্ট হয়েছে আপনার ওকে ওয়েডনেসডে, তারপর আপনার ফ্রাইডেতে হচ্ছে 31 আমাদের কোডটা এক্স্যাক্টলি রান করতেছে। তো আমি যদি আপনাদেরকে আরেকটু ওভারভিউ দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রথমে আমরা ক্যালেন্ডার মডিউলটা ইম্পোর্ট করে নিব। ক্যালেন্ডার মডিউলটা ইম্পোর্ট করার পরে আমাদের প্রবলেম ছিল যে ইউজারের কাছ থেকে আমরা ইয়ার এবং মান্থটা ইনপুট হিসেবে নিব। তো সেক্ষেত্রে আমরা ওয়াই নামে একটা ভেরিয়েবল নিয়েছি। তো সেক্ষেত্রে আমরা ইনপুট হিসেবে ইয়ারটাকে আমরা ওয়াইয়ের মধ্যে প্রথমে নিলাম, তারপর মান্থের মধ্যে এম এর মধ্যে আমরা মান্থটাকে ইনপুট করে নিলাম। ওকে, তারপরে যেটা হচ্ছে আমরা যখন পাইথনের ক্ষেত্রে যে ডিফল্ট কোনো কিছু ইনপুট নেই সেক্ষেত্রে স্ট্রিং হিসেবে সেটাকে ধরে নেয়। তো আমরা কি করলাম, ইন্টিজার কনভার্ট করে নিলাম। ওকে, তারপরে হচ্ছে যে ক্যালেন্ডার মডিউলের মধ্যে মান্থ একটা ফাংশন, সেটা আপনার দুটো প্যারামিটার ইউজ করতে হয়। প্রথমটা হচ্ছে ইয়ার এবং তারপরেটা হচ্ছে আমাদের মান্থ। তারপর আমরা জাস্ট ক্যালেন্ডারটা আমরা যে ভেরিয়েবল নামে ডিফাইন করে নিছি, জাস্ট ওটাকে আমরা প্রিন্ট করে দিছি। ওকে, আমরা আবার যদি প্রোগ্রামটাকে একটু রান করে দেখি এই অবস্থা আমাদের প্রোগ্রামটা রান করতেছে কিনা। ওকে, আমরা এখন 2020, তারপর হচ্ছে আমাদের জানুয়ারি। ওকে, আমাদের জানুয়ারি মাসে 2020 আমাদের এটা আউটপুট দেখাইতেছে যে জানুয়ারি 2020 আমাদের ক্যালেন্ডারটা শো করতেছে। তো আপনারা দেখতে পাইতেছেন যে খুব সহজে মাত্র 3 থেকে 4 লাইনে কোড লিখে আমরা কীভাবে পাইথন দ্বারা অনেক ইন্টারেস্টিং প্রবলেম সলভ করতে পারি। তো আপনারা আমাদের এই সিরিজের সাথেই থাকেন, দেখবেন খুব ইন্টারেস্টিং ভাবে আমরা বিভিন্ন ধরনের প্রবলেমকে সলভ করতে পারবো খুব অল্প সময়ে অল্প কিছু কোড লিখেই। তো বেসিক্যালি পাইথন শেখার মজাটাই আলাদা। আপনারা পাইথন শিখেন, আপনাদের অনেক ক্ষেত্রে আপনারা পাইথন ইউজ করতে পারবেন। তো ধন্যবাদ, আজকের এ পর্যায়ে বিদায় নিতে চাই আপনাদের সাথে থেকে। আপনারা ভালো থাকেন এবং প্র্যাকটিস করতে থাকেন।